কোন পীর সাহেবের তরিকা, কোন পীর সাহেবের কিতাব, কোন পীর সাহেবের ওই আপনার ভণ্ডামি না। তরিকা হবে, কিতাব হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন তো বাংলাদেশে পীরের অভাব নাই, আছে অভাব? এখানে আমরা অনেকে অনেক পীরের মুরিদ, কথা কোন, অনেক পীরের মুরিদ আমরা এখানে আছি। কিন্তু ভাইয়েরা, আমার কথায় মন খারাপ করবেন না, আমি হিসাবের কথা বলে যাচ্ছি। কলিজায় হাত দিয়া দেখেন তো আমার ভাইজান, কলিজায় হাত দিবেন, দিয়ে মন্তব্য করবেন, সেটি হলো যে আপনার পীর সাহেব যা বলে এগুলোর সাথে কোরআনের যদি মিল না থাকে, মিল আছে কিনা, যদি মিল থাকে কোরআন হাদিসের সাথে, তাহলে আপনি করে যাবেন, বাধা নাই। এই পীর সাহেবের এই তরিকা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু ওই পীরের যদি মাল কামার ধান্দা হয়, পীর যদি বলে নামাজ পড়ার দরকার নাই, আমার মুরিদ হও, মোটা মোটা হাদিয়া দাও, আমি তোমাদেরকে কাঁধে করে আল্লাহর জান্নাত নিয়ে যাব। হায় রে কপাল পোড়ার জাত, ওই পীর যে কই যাবে সে নিজেও জানে না, সে আর একজনের দায়িত্ব নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা তো জাহেল, এটা তো মূর্খ, এটা তো হলো স্বার্থন্বেষী। কথা কোন? এই সমস্ত ভণ্ড, এই সমস্ত ভণ্ডদের যদি পায়ে, আপনার পায়ে যদি, আপনার পথে যদি পা দেন, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে অনেক পীর সাহেব আছে মেয়েদের খেদমত নেয়। কথা কোন না কেন? কথা কোন? মেয়েদের খেদমত নেয়। আরে মিয়া, তুই মেয়েদের খেদমত, আর আমরাও বাড়ির গার্জিয়ান আমাদের যুবতী মেয়েকে আগায়া দিই খেদমত, হুজুরের পা টিপার জন্য। নাউজুবিল্লাহ, হুজুরের পা টিপার আগায়া দেই। যে সমস্ত পীর, যে সমস্ত পীর এরকম মেয়েদের খেদমত নিবে, পর স্ত্রীর খেদমত নিবে, পর যুবতীর খেদমত নিবে, এদেরকে গ্রাম থেকে জুতা পিটা করে বাহির করে দিবেন। কারা কারা যদি হাত তুলে দেখেন, কারা কারা জিগে এখানে আছেন নাকি এরকম লোক? আছেন? জুতা পিটা করবেন, যত গুনাহ হবে আমার মোবাইল নাম্বারে দিয়ে দিবেন। আমি আবারও বলছি, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো পীরের মতের মিল থাকে, ওটা আমরা মানব। কোরআন সুন্নাহর বাইরে যদি হয় আমরা মানব। জোরে কান মানব। কারা কারা মানবেন না দুহাত তুলে দেখান, দেখান। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে সমাজ ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে। সম্মানিত মুসলমানেরা, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের মানতে হবে। এখন যদি আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর যদি গোলামি আপনি যদি স্বীকার করতে চান, তাহলে কোনো তরিকা মানা যাবে না, কোরআনের তরিকা আপনাকে মানতে হবে। মানুষকে যেমন গোলামির জন্য প্রেরণ করেছেন, এই মানুষ কি খাবে, এই মানুষ কিভাবে জীবন যাপন করবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য একটা কিতাব, একটা গাইড বুক, একটা সংবিধান পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই সংবিধানের নাম হলো আল্লাহ পাকের কালাম। সংবিধান কি? সংবিধান হলো আল্লাহ পাকের কালাম। আপনি যদি এই কোরআন মাফিক জীবন করেন তাহলে শান্তি পাবেন। আজকে বাংলাদেশের সংবিধান আছে, ওরা বিশ্বের যে সংবিধান, কোন এই সংবিধান দিয়ে 100% শান্তি কেউ দিতে পেরেছে? না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে 100% শান্তি কেউ দিতে পারবে না। এটা সকলকে স্বীকার করতে হবে। সরকার দলীয় হোক আর বিরোধী দলীয় হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দল হোক না কেন, এটাকে স্বীকার করতে হবে। মানুষের তৈরি করা কোন সংবিধান দিয়ে 100% কি শান্তি কেউ দিতে পারে নাই, পারবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র 100% শান্তি দিতে পারে আল্লাহ পাকের কালাম নামের সংবিধান। তার কারণ আমার নবী দেখায়া গেছেন এই সংবিধান দিয়ে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। একটা চোর খুঁজে পাওয়া যায় নাই, একটা লুটেরা খুঁজে পাওয়া যায় নাই, একটা ডাকাত খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা, এই কোরআনের সংবিধান দিয়ে আমার নবী মদিনার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কথা কোন ঠিক কিনা? এই শাসন প্রতিষ্ঠার কারণে একজন জাকাতকারীকে খুঁজে পাওয়া যায়, জাকাত নিবে যে এই জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, আর আজকে আমরা জাকাতের টাকা চুরি করে বিল্ডিং তুলি। কথা কোন? জাকাতের টাকা এমন নুসরা নেতা, এমন নুসরা জাকাতের টাকা পর্যন্ত আত্মসাৎ করে। কথা কোন? হ্যাঁ,
অথচ রাসূলের পিরিয়ডে, ওমরের পিরিয়ডে, আবু বকরের পিরিয়ড খুঁজে দেখেন এক বেচারা মানে একটা বস্তা মাথায় দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছেন, প্রখর রোদ চলছে, গাছের নিচে শুয়ে আছেন। আর এক লোক কিছু জাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেওয়া যায়। এক সপ্তাহ থেকে ঘোরেন, জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। গাছের তলায় লোকটাকে শুয়ে থাকতে দেখে চিন্তা করলে এটাই বোধহয় গরিব মানুষ, এরা দিলে বোধহয় আমার দায় মুক্ত হবে। এবার ডাক দিয়ে তুললেন, এ ভাই, এ ভাই, আরে ওঠেন, আমি আপনাকে এক সপ্তাহ দিয়ে খুঁজি, আপনাকে পাই না। আজকে যখন পাইছি, আমার কাছে এই ব্যাগে কিছু জাকাতের টাকা আছে, আপনি গরিব মানুষ, এগুলো নিয়ে যান, আপনার পরিবারের উপকার হবে। ওই গাঁও সেরাবাদে কি কইস, তুই কি মনে করছিস যে আমার এই বস্তার মধ্যে ছিঁড়ে কাগজ আর লতা পাতা এগুলো? তুমি তো এক সপ্তাহ দিয়ে ঘোরো মিয়া, আমি এক মাস থেকে মদিনার অলিতে গলিতে এক মাস থেকে ঘুরতেছি, যাকাত নেওয়ার মধ্যে একটা লোক খুঁজে পাই নাই। তোমারে যখন পাইছি, এগুলো তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। আর আমরা যাকাতের টাকা তুলে আত্মসাৎ করি। হ্যাঁ, এরকম নেতাকে ধিক্কার জানাই, যারা গরিবের হক খায়, ইতিমের হক খায়, মিসকিনের হক খায়। এদের মতো নুসরা পৃথিবীতে আর নাই। কথা কোন? এদের মতো নুসরা পৃথিবীতে আর নাই। যারা চুরি করে, ডাকাতি করে, রাতারাতি নেতা সাজে, এদের মতো নুসরা, এদের মতো লজ্জাহীন, বেশরম পৃথিবীতে আর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের বাচ্চা হয়ে থাকো, বিনা ভোটে করে বাপের বাচ্চা হয়ে থাকো, নিগেলে হয়ে দেখো, দেখাও দেখাও, এই কথা কোন দেখাও। মাস্তান বাহিনী, প্রশাসনের সহযোগিতা হতে হবে, এই সাহস তোমার নাই, এই সাহস তোমার নাই। জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের অধিকার নষ্ট করো মিয়া, মানুষের হক নষ্ট করো, এজন্য কি জবাব দেওয়া লাগবে না? লাগবে না? যদি আল্লাহর হক নষ্ট করে থাকো, আমার আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কথা কর, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু আপনি যদি কারো একটা ভোট চুরি করে, একটা ভোট চুরি করে যদি নেতা হয়ে থাকো, হাজার হাজার কথা বাদ দেন, একটা ভোট, সেটা পুলিশের সহযোগিতায় হোক আর গুন্ডা বাহিনীর সহযোগিতায় হোক, একটা ভোট যদি চুরি করে নেতা হয়ে থাকো, চেয়ারম্যান হয়ে থাকো, মেম্বার হয়ে থাকো, এমপি হয়ে থাকো, মন্ত্রী হয়ে থাকো, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। কথা বলে, আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ করবে না, আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এ গরিবেরা, টেনশন করো না, দুঃখ করো না, সবর করো, ধৈর্য ধরো। তোমাদের দুনিয়ায় কেউ না থাকলে তোমাদের আল্লাহ আছে। আজকে রিকশাওয়ালা কালারের বাজার দিয়ে যাচ্ছে, একজনকে নিয়ে, সাপোজ সে বলছি, কালারের বাজারের মাছ দিয়ে যাচ্ছে, একজন বড় লোককে রিকশায় উঠাইছে। এই যাবি? হ্যাঁ যাবো। স্যার কোথায়? স্যারও কইলো, কিন্তু কি কইলো? স্যার, স্যার কই যাবেন? কয় বাসা অমুকে, চলো পাঁচ ছিঁড়ে যাবো। গেল, যাওয়ার পরে ভাড়া হয় অরিজিনাল ভাড়া 10 টাকা। এখন এই বড় লোক নেতা দিচ্ছে তাকে 5 টাকা। প্রতিবাদ করার মতো কেউ নাই। এ রিকশাওয়ালা ভাই, একটু ধৈর্য ধর, নীরবে দুফাটা চোখের পানি ফেলাও, আমার আল্লাহ তোমার চোখের পানি বৃথা দিবে না। আমার আল্লাহ তোমার চোখের পানি বৃথা দিবে না। নীরবে আমাকে বিচার দে, আমি আল্লাহ বিচার করব কিয়ামতের ময়দানে। দুনিয়ার জমিনে যদিও তোমরা বিচার না পাও, দুনিয়ার জমিনে বিচার পাবা না, তার কারণ এই দুনিয়ার জমিনের কিছু স্বার্থন্বেষী জজ আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, এরা টাকা খাইয়া ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে। কথা কোন ঠিক কিনা? টাকা খাইয়া ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে চালিয়ে দেয়। যাদের কোনো দোষ নাই, এরকম লোককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসির কার্যকর করা হয়। যাদের দোষ, এদেরকে ফাঁসির কাছ থেকে মানে মুভ করে তাদেরকে মুক্তি দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার এরকম হাজার হাজার
কয়েদি জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে, যাদের কোনো দোষ নাই। আমার বন্ধুগণ, একটাই দোষ, সেটা হলো কোরআনের প্রচার করার কারণে, কোরআনের সঠিক কথা বলার কারণে, কোরআনের সুন্দর কথাগুলো জাতির সামনে তুলে ধরার কারণে আজকে অন্যায়ভাবে অনেককে জেলখানায় বন্দী করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে রাজনীতি করি, আমরা কি করি? রাজনীতি করি। আরে মিয়া, রাজনীতি তো মৌলবীরাই করবে। তার কারণ আমার নবী টুপিওয়ালা ছিলেন, জুব্বাওয়ালা ছিলেন, আমার নবী পাগড়িওয়ালা ছিলেন, আমার নবী ইসলামী হুকুমত কায়েম করেছেন, কোরআন মাফিক জীবন গড়েছেন, যার কারণে মদিনায় কোনো চোর ডাকাত বদমাশ খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, মৌলবীরা যদি দেশ সাধন করে, মৌলবীরা যদি দেশ পরিচালনা করে, সঠিক মৌলবী হতে হবে। আবার সুদারু ঘুষারু মৌলবী হলে চলবে না। কথা কোন ঠিক কিনা? সুদারু ঘুষারু মৌলবী হলে চলবে না। আমার ভাইয়েরা, সঠিক মৌলবী হতে হবে। তারা যদি এই ক্ষমতা নেয়, তাহলে এই দেশটা, এই দেশ না, যে দেশের এই মৌলবী ইসলামপন্থীরা, কোরআনের সৈনিক যারা, কোরআন মাফিক জীবন যাপন করার যারা চিন্তা ভাবনা করবে, আমার বন্ধুগণ, ওই দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। এটা কি হবে? সোনায় সোহাগা হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে ফিরে আসেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবটা হলো মা ভাইয়ের সমস্ত রাষ্ট্রের সংবিধান। আজকে পৃথিবীতে আমাদের বাংলাদেশের কথা বলি, মন খারাপ? চলবে কিছুক্ষণ? চলবে? পয়েন্ট কয়টা আছে? সাহাবী, যুবক সাহাবী আর যুবতী একই ঘরে। কথা কন নাকি? কথা কন। এখন কি হইতেছে ওখানে জানা দরকার আছে না নাই? বেশিক্ষণ আবার রাখা যাবে না, টান দিয়ে বের করতে হবে। কথা কন। আরটা কি বলছিলাম? একজন বিবাহিতা নারীর ধ্বংসের কারণ কয়টা? জোরে কয় নাকি? কয়টা? একজন বিবাহিতা নারীর ধ্বংসের কারণ তিনটা। একটু ভালো করে ধরে রাখেন, আমি আসতেছি। পয়েন্ট কয়টা দিলাম? দুইটা পয়েন্ট।